হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। সকলে কেমন আছেন? আচ্ছা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু শুধু নিজের চেহারাটা নয়, নিজের ভেতরের মানুষটাকেও দেখতে ইচ্ছা করছে? আপনি ভাবছেন, আমি আসলে কে, আমি কি চাই, আর আমি যেভাবে বাঁচছি সেটা কি সত্যিই আমার নিজের পছন্দ? 23 মে এস লেটার দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জন্য এই দিনটা ঠিক এমনই এক মিরর ডে। এই দিনটা আপনাকে বাইরের দুনিয়ার থেকে বেশি নিজের ভেতরের দুনিয়ার সামনে দাঁড় করাবে। আপনি নিজের কিছু শক্তি দেখতে পাবেন, আবার কিছু দুর্বলতাও স্পষ্ট হয়ে উঠবে। আর এই দুইয়ের মাঝখানেই লুকিয়ে থাকবে আপনার আসল গ্রোথের সুযোগ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধু, এস দিয়ে নাম শুরু হওয়া মানুষরা সাধারণত গভীর চিন্তাশীল এবং খুব সংবেদনশীল হয়। আপনি সহজে কাউকে নিজের অনুভূতি বোঝান না, কিন্তু ভেতরে ভেতরে সব কিছু খুব তীব্রভাবে অনুভব করেন। আপনি লয়াল, কেয়ারিং এবং নিজের কাছের মানুষদের জন্য অনেক কিছু করতে প্রস্তুত থাকেন। এই গুণগুলো আপনাকে মানুষের কাছে বিশেষ করে তোলে। মানুষ আপনার উপর ভরসা করে, কিন্তু আপনি অনেক সময় নিজের অনুভূতিগুলোকে চেপে রাখেন, অতিরিক্ত পরিমাণে ওভার থিঙ্কিং করেন আর নিজেই নিজের উপরে চাপ বাড়িয়ে দেন। এই দিনটি আপনার জন্য একটা সেলফ রিয়ালাইজেশনের দিন হতে পারে। দিনের শুরুতে আপনি হয়তো একটু অনুভূতিপ্রবণ বা একটু ভাবুক থাকতে পারেন। কিছু পুরনো কথা, কিছু পুরনো সিদ্ধান্ত বা কিছু অসম্পূর্ণ বিষয় আপনার মাথায় ঘুরতে পারে। আপনি এই দিন নিজের ভুলগুলো বুঝতে পারবেন এবং সেইগুলোকে ঠিক করার একটা ইচ্ছা তৈরি হবে। কিন্তু যদি আপনি আপনার এই চিন্তাগুলোতেই আটকে যান, তাহলে আপনার মনের মধ্যে একটা যে রিগ্রেট ভাব, সেটা আপনাকে দুর্বল করে দিতে পারে। তাই অতিরিক্ত ভাববেন না। ভাবনা প্রতিটা মানুষের মনের মধ্যেই আসে, কিন্তু চেষ্টা করবেন সেই ভাবনাগুলো যেন আপনার উপরে বেশি প্রভাব না ফেলতে পারে। আপনি যেন আপনার নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারেন। কাজ এবং কেরিয়ারের ক্ষেত্রে এই দিনটা আপনাকে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ করে দিতে পারে। আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে আপনার কাজের প্রশংসা হতে পারে। আপনি নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবেন। কিন্তু যদি আপনি আপনার নিজের উপরই সন্দেহ প্রকাশ করেন এবং কাজটাকে না করে কাজ করতে করতে থেমে যান, তাহলে পরে আপনার অতিরিক্ত স্ট্রেস বেড়ে যেতে পারে। যারা পড়াশোনা করছে তাদের জন্য এই দিনটা শেখার দিক থেকে ভালো, কিন্তু নিজের কনসিস্টেন্সি বজায় রাখার একটা চ্যালেঞ্জ হতে পারে। আপনাকে অবশ্যই করে নিজের কর্মের প্রতি অধিক মনোযোগী হতে হবে। আপনি আপনার কর্ম করে যান, ফলের আশা করবেন না। আপনি নিজের কর্ম ঠিকভাবে করে যান, আপনার ভবিষ্যতও আপনার কর্মফল ঠিকভাবে অবশ্যই দেবে। অর্থের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন না হলেও একটা সামঞ্জস্যতা থাকবে। আপনি চাইলে কিছুটা সঞ্চয় করতে পারেন বা কিছুটা আর্থিক প্ল্যান নিয়ে ভাবতে পারেন, কিন্তু অহেতুক খরচার ওপরে একটু বিশেষ জোর থাকতে পারে। বিশেষ করে নিজের মুডের ওপর ডিপেন্ড করে, তাই এই দিন একটু সচেতন থাকা জরুরি। অতিরিক্ত ফালতু খরচা থেকে নিজেকে সংযত রাখুন। যেগুলো প্রয়োজন নয় বা যেগুলোর প্রয়োজন আপনার কিছুদিন পরে আছে, সেই সমস্ত খরচগুলো আপনি চেষ্টা করুন নিজের নিয়ন্ত্রণে রাখার। ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রে এই দিনটা সত্যিকারের অনুভূতির ওপর নির্ভর করবেন। যারা সম্পর্কে আছেন তাদের জন্য
একটা সৎ কথোপকথন খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এতে আপনার সম্পর্ক আরও বেশি শক্তিশালী এবং মজবুত হবে। কিন্তু আপনি যদি আপনার নিজের মনের কথা না বলেন বা নিজের ভুল বোঝাবুঝিগুলোকে স্পষ্ট না করেন, তাহলে দূরত্ব তৈরি হতে পারে এবং এই দূরত্ব কখনো কখনো সম্পর্কের ভাঙনের কারণও হয়ে দাঁড়াতে পারে। তাই চেষ্টা করুন যা কিছু চলছে না কেন আপনাদের মনের মধ্যে একে অপরের সাথে বসে সেগুলোকে মিটিয়ে নেওয়ার। একে অপরের সাথে কথা বলুন। কথা না বললে কিন্তু কোনো কিছুরই সমস্যার সমাধান হবে না। এবং চেষ্টা করবেন নিজের মানসিক অবস্থাটাকে একটু হালকা রেখে কথা বলার, নম্রভাবে ভদ্রভাবে কথা বলার। গলা উঁচু করে বা চিৎকার করে কথা বলবেন না নিজের কোনো কাছের মানুষের সাথে। এতে কিন্তু একটা সাধারণ কথোপকথনও আপনার সামনের মানুষকে হার্ট করতে পারে। প্রিয় দর্শক বন্ধু, এই দিনের সবচেয়ে বড় আপনার ফোকাস হওয়া উচিত আপনার নিজের মানসিক ভারসাম্য বজায় রাখা। আপনি হয়তো নিজের মধ্যে একটা প্রশ্ন শুনতে পাবেন, আমি কি ঠিক পথে আছি? এই প্রশ্নটাই আপনাকে নিজের জীবনে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করবে। কিন্তু যদি আপনি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিজেকে সন্দেহ করতে শুরু করেন, তাহলে আপনি নিজের অনেক কনফিউশন বাড়াবেন। তাই নিজের ওপর বিশ্বাস রাখাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। শেষে একটা কথা, তেজস্বামী আপনাকে কোনো নতুন মানুষ বানাবে না, কিন্তু আপনাকে নিজের আসল মানুষটাকে দেখতে সাহায্য করবে। আপনি যদি আজ নিজের শক্তি আর নিজের দুর্বলতা দুটোকেই আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে আপনি নিজেকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারবেন। মনে রাখবেন, আয়নায় যা দেখা যায় সেটা বদলাতে চাইলে বাইরে কিছু না, ভেতরের পরিবর্তনটাই সবচেয়ে জরুরি। আর সেই পরিবর্তন শুরু করার একটা পারফেক্ট দিন এই দিনটি হতে পারে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন নিজের নামটি। ধন্যবাদ।